আজ পবিত্র হজ। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করেন বাংলাদেশ সহ বিশ্বের ১৮০টি দেশ থেকে জড়ো হওয়া লাখ লাখ মুসলমান। মসজিদে নামিরা থেকে খুতবা দেন পবিত্র মসজিদুল হারামের ইমাম এবং খতিব শায়েখ মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের স্মৃতি বিজড়িত আরাফাত ময়দান। শ্বেত শুভ্র পোশাকে আবৃত হাজিরা জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরার আশপাশে অবস্থান নিয়ে জীবনের পরম কাঙ্ক্ষিত হজ পালন করছেন। এবার বিশ্বের ১৮০টি দেশের ২০ লাখেরও বেশি মুসল্লি হজ পালন করছেন। বাংলাদেশ থেকে হজ পালন করছেন ৮৫,২৫৭ জন। মসজিদে নামিরা থেকে খুতবা দেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। এ সময় গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। তার প্রদত্ত খুতবার বাংলা অনুবাদ উপস্থাপন করেন মক্কার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডক্টর খলিলুর রহমান। বাংলা ছাড়াও ৪৯টি ভাষায় অনুবাদ করা হয় হজের খুতবা। ইসলামের বিধান অনুসারে আরাফাতের ময়দানে জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করেন হাজিরা। আরাফাতের ময়দানে অবস্থানের পুরোটা সময় দোয়া ও মোনাজাতে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এটাই হজের মূল আনুষ্ঠানিকতা। সূর্যাস্তের পর সবাই আরাফাত থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন। সেখানে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ পড়ে রাত্রিযাপন ও পাথর সংগ্রহ করবেন হাজিরা। পরের দিন ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন তারা। মিনায় প্রত্যাবর্তনের পর এদিন পর্যায়ক্রমে ৩টি কাজ সম্পন্ন করতে হয় হাজিদের: শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি ও মাথা মুন্ডন করা। এরপর ১১ জিলহজ ৩টি শয়তানকে ২১টি পাথর মেরে হাজিরা তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের সবকটি ফরজ কাজ সম্পন্ন হবে। দিনার সুলতানা, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।